দাদা উষ্টা দেন। আমরা মসজিদে এদিকে বিচার বয়েছিল। কবে বিচার বয়েছে 1 তারিখ বিচার বয়েছিল। বিচারের মধ্যে আমার ওটা হয়েছে। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে তারা বিচারের ভিতরে কমিটির লোক আসলে ভিতরে প্রায় 30 জনের মতো, বাইরে আসলে প্রায় 10-12 জন। তার মধ্যে থেকে 3 জন আমারে মারতেছে বাইরে। এরপর আমার মা আমার বাঁচানোর লেগে যায়, আঞ্জা করে ধরছে। আচ্ছা, আমার মা ঘুষি লাথি খাইছে, খাইয়া আমার মা জায়গাত পচে জায়গাতে মরে আছে। তারপর হসপিটাল কবে মারা গেছে এটা? মারা গেছে 1 তারিখ। 1 তারিখ না 2 তারিখ? গত সোমবারে। কি না জায়গাত পচছে, স্টুপ করছে বলে লগে লগে নিছি হসপিটাল, লগে লগে ডেথ মারা গেছে। মা ঘুষি খাইছে, লাথি খাইছে। নাম কি আসলো আপনার মা? আলাদা দিল। বয়সটা কত? মানে মামলা না করার লেগে কি কেউ হুমকি টুমকি দিছে? হ্যাঁ, হুমকি বলতে তারা সবাই নিষেধ করছে, কমিটির লোক সবাই। টাকাটুকু সাথে আমরা না করছে, কয় তোমরা কেস টেস করো না, বিচার করে আমরা সত্য বিচার করে দেবো। আমরা কইছি বিচারে তো আমার মা মারা গেছে, তাহলে আমি কি বিচার বিচারে দেয় সেটা আমার মা জেতা মানুষ, জোয়ান মানুষ। আমার কারা মারছে তার নাম কি? নাম হলো একজন দুলু মিয়া, আরেকজন মুনাফ মিয়া, আরেকজন আছে তাইনের লগে শফির মিয়া। আচ্ছা, কি করে তারা? তারা একজন রাবার কাটে, আরেকজন বাড়িতে বিদেশ থেকে আইছে, আরেকজন রাজ্যকালী কাজ করে। এই এলাকাটার নাম কি? রাজনগর বট্টিলা। আচ্ছা, কোন থানার আন্ডারে পড়ছেন আপনারা এটা? আরকিপুর থানা। আরকিপুর মহিলা থানা কাছে। আপনারা কি চাইতেছেন এখন বিষয়টা? আমরা চাইতাছি আমরা এই বিষয়টা হলো আমরা আমার মা ভালো মানুষ মেরে লেছে। তারা আমার মার বিচার, তারা একবার কমিটি বিচার করে আমার মারা মেরে লেছে। আমি এই কমিটির কাছে বিচার দিলে আমার মার বিচার হতো না। আমি ন্যায্য বিচার চাই আমার মার, যাতে তারা সাজা পায়। তারা বুঝুক যাতে একজন মানুষ মেরে নিলে একটা মা একটা ছেলের থেকে কাইরা নিয়ে গেলে কিরকম লাগে, তারা ওইটা বুঝতে হবে। আমি এরকম ন্যায্য বিচার চাই।